এটা আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজের প্রবলেম। মানে এই পয়েন্টটা এ হলে এ, এটা বি হলে এটাকেও বি বলতে পারি, শর্ট করা আছে। তাহলে সার্কিটটা দাঁড়ায় এরকম, এদিকে এ এদিকে বি নিলাম, এ থেকে 6 ওহম, ওই একই এ পয়েন্ট থেকে 3 ওহম বেরিয়েছে। ওইদিকে বি থেকে 3, সিতে এলো, আবার বি পয়েন্ট থেকে 6 ওহম বেরিয়েছে, ডি তে এলো। সি আর ডি এর মধ্যে আছে 3 ওহম। এটা কিন্তু যদি তুমি পি বাই কিউ করো, মানে 6/3 যদি এদিকে নাও, আর এদিকে হচ্ছে 3/6, মানে একটা পাচ্ছ 2, একটা পাচ্ছ হাফ, মানে এটা হলো গিয়ে আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজের প্রবলেম। তো এটাকে দুভাবে করা যায়, একটা বড় মেথড আর একটা ছোট মেথডও আছে। তো ছোট মেথডে আমরা করব ডেল্টা স্টার মেথড নেব, ডেল্টা স্টার কনভার্সন। তো এটা একটা কাজ করি, ডেল্টা মানে হচ্ছে ট্রায়াঙ্গেল, এই যে এ ডি সি বা এ সি ডি ট্রায়াঙ্গেল ডেল্টা, এখানে একটা স্টার আঁকবো, একে এগুলোর নাম রাখো R1, এটা হলো কি R2, এটা R3, এরকম করে নামগুলো রাখো। এবার R1 যখন আমি ক্যালকুলেট করব, তখন তার দুদিকে থাকা রেসিস্ট্যান্সকে আমি মাল্টিপ্লাই করব নিউমারেটরের জায়গায়, হরের জায়গায়, মানে 6 × 3 মাল্টিপ্লাই করব। আর বাকি যতগুলো আছে এই ডেল্টার মধ্যে, মানে ট্রায়াঙ্গেলের মধ্যে, সবকটাকে আমি জুড়বো, মানে 6 + 3 + 6, তার মানে হলো গিয়ে 18/15, মানে পাচ্ছি না 15 কোত্থেকে হচ্ছে, 3 3 6 6 3 আর একটা 3 ওহম, মানে 12, 2 যায় 3 যায়, তার মানে হচ্ছে 1.5 ওহম। এবারে যদি R2 কে ক্যালকুলেট করো, তাহলে R2 এর দুদিকে কত আছে গিয়ে, 6 আছে 3 আছে, তাহলে এগেন 6 আর 3 কে মাল্টিপ্লাই করো। R2 এর দুদিকে 6 আর 3 আছে, আর বাকি যতগুলো আছে অ্যাড করব, বাকি যতগুলো ছিল সেগুলো অ্যাড করলে 12 পেয়েছিলাম। তো একই ব্যাপার, মানে 1.5 ওহম। এবারে R3 কে নিই, R3 যদি হিসেব লাগাই, R3 দুদিকে আছে, এটা R3 দুদিকে আছে 3 3 3 মাল্টিপ্লাইড বাই 3, আর নিচে বাকি সবকটা 3 + 6 মানে হচ্ছে 9, আর +3 মানে 12, 3/4, তাহলে হলো গিয়ে 0.75 ওহম, এরম হলো। এবার দেখো, এগুলো আমি মুছলাম, আমি যা ভ্যালুগুলো পেলাম একটু লিখে রাখছি।
আমি ধীরে ধীরে বলছি বোঝার সুবিধার জন্য, কিন্তু মানে এটা তাড়াতাড়ি করা যায়। R1 হচ্ছে 1.5 ওহম, R2 হলো গিয়ে এগেন 1.5 ওহম, আর R3 হলো গিয়ে আমার 0.75 ওহম। এই ভ্যালুগুলো আমি পেয়েছি। আমি এটা মুছে নিলাম। এবার সার্কিটটাকে কিভাবে বানাচ্ছি দেখো। R1, R2, R3, স্টারটাকে তুললাম, আর এদিক থেকে নিচ্ছি 3 ওহম, আর এখান থেকে মানে ডি পয়েন্ট থেকে আমি নিচ্ছি 6 ওহম। এদিকে ছিল বি, এদিকে ছিল এ, এটা হলো সি, আর এটা ডি। এখানে আমি স্টারটুকুই এঁকেছি, আর এখান থেকে 3 ওহমকে তুলেছি, সি থেকে বি, আর ডি থেকে বি মানে 6 ওহম তুলেছি। তো R2 ভ্যালু ছিল 1.5, R1 এর ভ্যালু ছিল 1.5 ওহম, আর R3 এর ভ্যালু ছিল 0.75 ওহম। ওদিকে লেখার জায়গা নেই, এদিকে লিখে দিলাম 0.75 ওহম। তো এবারে ইকুয়েশন এবারে সলভ করা ইজি হলো, কারণ R2 মানে 1.5 আর এখানে 3 ওহম, এই দুটো কিন্তু সিরিজে। তাহলে এটার যদি আমি আঁকি সার্কিট, তার মানে 1.5 আর 3 সিরিজ শ্রেণীতে, তার মানে কত হচ্ছে ওপরে? ওপরে হলো গিয়ে 3 প্লাস 1.5 মানে হলো গিয়ে 4.5 ওহম। আর নিচে দেখো R3 আর 6, এটাও কিন্তু সিরিজে। তাহলে এখানে হলো 0.75 প্লাস 6.75 ওহম, আর এইখান থেকে আছে বি এন্ড, আর এইখান থেকে R1 মানে হলো গিয়ে 1.5 ওহম। এটা আমার R1 ছিল, আর এই এন্ডটা ছিল এ। হ্যাঁ, এবারে 4.5 আর 6.7 হচ্ছে গিয়ে সিরিজ প্যারালাল, 4.5 আর 6.7। তাহলে অ্যান্সারটা দেওয়াই ছিল 2.21। মানে এটা একটা ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স বার করতে বলেছে অঙ্কটায়, এই সার্কিটটা দিয়ে, যার ভ্যালু দিয়েছে x/5, বলেছে x এর ভ্যালু কত। তো আমি চেক করে দেখেছি এটা আনব্যালেন্স ফ্রিস্টোন ব্রিজের প্রবলেম। তো 4.5 আর 6.7 প্যারালালে থাকলে কি হয়, R1 ইন্টু R2, R1 হচ্ছে 4.5, R2 হচ্ছে 6.75 হোল ডিভাইডেড বাই R1 প্লাস R2। এটাকে যদি হিসেব করো, এক মিনিট ক্যালকুলেটরটা নিই। এটাকে যদি হিসেব করো তাহলে পাবে 4.5 multiplied by 6.75 whole divided by 4.5 plus 6.75, এটাকে ক্যালকুলেট করলে আসছে 2.7 ওহম। আচ্ছা, অ্যান্সার কিন্তু দেওয়া ছিল, হ্যাঁ, এক্স এর ভ্যালু মানে x ইকুয়ালস টু 21 আসবে। আমি এটা পেলাম 2.7। তাহলে এটার যদি ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আমি আঁকি, তাহলে ওটা কিরম দেখতে হবে, এখানে স্পেস আমি এখানটা করছি, যদি আঁকি এটাকে দেখতে হবে। এদিকে এ থাকলো, এর ভ্যালু হচ্ছে 1.5 ওহম, আর এটা পেলাম আমি, মানে এই পুরোটা সরিয়ে দিলে এটা পেলাম আমি 2.7 ওহম। এদিকে হলো বি, সিরিজে আছে। তাহলে আর এ বি আমি পাচ্ছি 1.5 প্লাস 2.7 মানে হচ্ছে 4.2 ওহম। আচ্ছা, বলেছে যে অঙ্কে বলেই দেওয়া আছে
যে ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স মানে তুল্য রোধ হচ্ছে x/5। তো এই 4.2 যেটা পেয়েছি ওটাই কিন্তু x/5 এর সাথে সমান হবে। এটা ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স আর হিসেব অনুযায়ী এটি Rab। তাহলে x এর ভ্যালু কত হলো গিয়ে দেখা যাচ্ছে তো? আমি ওপরেই নিচ্ছি, হিসেবটা ওপরে করছি। ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স কত পেলাম? তুল্য রোধ 4.2 আর অঙ্কে তুল্য রোধ বলা আছে x/5, তো এটাকে ইকুয়াল করলাম x/5। তো হিসেব যদি করো 4.2 মাল্টিপ্লাইড বাই 5, হিসেব করে দেখবে এটা পাচ্ছ 21। তার মানে x এর ভ্যালু হলো গিয়ে 21। এটা শর্ট মেথড মানে ডেল্টা স্টার মেথড। বড় করেও করা যায়, মানে কারেন্টটাকে 1 অ্যাম্পিয়ার ধরেও সলভ করতে পারো, সেটা পরে করা যাবে।